আর আবারও সীমান্তে পাকড়াও বাংলাদেশি, একেবারে জাল আধার সহ সীমান্ত থেকে পাকড়াও করা হয়েছে এই বাংলাদেশিকে। কিন্তু কোথায় যাচ্ছিলেন তিনি, কেন সীমান্তে এসেছিলেন, কি ছক ছিল তার, এই বিষয়ে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোথায় যাওয়ার ছক ছিল, কি কারণে সীমান্তে এসেছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। কারণ এই রাতুল, যিনি ভারতীয় আধার কার্ডে তার পরিচয়পত্রে রাতুল খান দেখাচ্ছেন, কিন্তু তার বাংলাদেশি পরিচয়পত্রের একাধিক নথিপত্র যেখানে তার নাম রয়েছে ভিন্ন, কাজেই এই দুই নাম ব্যবহার করে তিনি কি ভারতে বসবাস করে চরবৃত্তির কাজ করতেন না অন্য কোনো বিষয় ছিল, সে বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। মূলত 22শে আগস্ট তিনি কিন্তু চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে এই ভারতে ঢোকেন, যেখানে অনুপ্রবেশের সময় দালাল মারফত তিনি কিন্তু 12,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীকালে খলিবাড়ির এই ইন্দো নেপাল সীমান্তের পানিটিকিতে যখন তিনি ভারতীয় আধার কার্ড দেখান, সেই সময় সীমান্ত রক্ষা বাহিনী তার সন্দেহ হলে তার এই জাল আধার কার্ডের হদিশ পায় এবং তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে, যা নিয়ে কার্যত কিন্তু হতবাক এসএসবিরা। কারণ এর আগে যেসব বাংলাদেশির গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু মূলত একই নাম বা জাল আধার কার্ড পাওয়া যেত, কিন্তু দুই আলাদা নাম কেন তিনি ব্যবহার করেছিলেন, আদৌ তিনি কি ভারতে বসবাস করে চরবৃত্তির কাজ করতেন কিনা, যথেষ্ট সন্দেহপূর্ণ। কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা কিন্তু শিলিগুড়ি মহকুমা তুলে তাকে রিমান্ডে নেবে এবং রিমান্ডের পরে কিন্তু জেরা চলবে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে গত এক মাসে প্রায় 9 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং যাদের মধ্যে অধিকাংশই এই জাল আধার কার্ড উদ্ধার হচ্ছে। এবং তদন্তকারীরা জানতে পেরেছে শুধু একদিন দুদিন নয়, এর আগেও তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং নেপাল থেকে গিয়ে তিনি কিন্তু ফের বাংলাদেশে যান এবং এবার ফের তিনি কিন্তু অনুপ্রবেশ করে এই নেপাল সীমান্তে গ্রেপ্তার হলেন, যা কিন্তু যথেষ্ট শঙ্কিত তদন্তকারীরা। নজর রাখবো হাজরার দিকে। কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, কি কারণে এই বিক্ষোভ? ভোট চুরির অভিযোগ, আর ভোট চুরির অভিযোগেই কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের। কি দাবি কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, এখনকার ছবিটা কি, দাবি জানানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে? কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট দাবি যে ডিজিটাল ভোটার তালিকা তুলে দেওয়া হোক রাহুল গান্ধীর হাতে এবং সেই তালিকার ভিত্তিতেই হোক নির্বাচন। এবং তাদের স্পষ্ট অভিযোগ যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সঙ্গে হাতসাজা করে ভোট চুরি করেছে এবং সেই ভোট চুরির মাধ্যমেই 2024-এ তারা নির্বাচনে জয়ী হয়েছে এবং ক্ষমতায় এসেছে। রাহুল গান্ধী এর আগেই তার প্রমাণ দিয়েছে, ভোট কারচুপির প্রমাণ দিয়েছে এবং সেই প্রমাণের উপর ভিত্তি করে ডিজিটাল যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা তুলে দেওয়া হোক কংগ্রেসের হাতে। রাহুল গান্ধী সমস্ত প্রমাণ দিয়ে দেবেন এই হুঁশিয়ারিও তারা দিচ্ছেন এবং তারা বলছেন যদি নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার তিনি এই যে ডিজিটাল ভোটার তালিকা ভোট চুরির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।